আমি সাজিতুল মণ্ডল। আজকের আলোচনার বিষয় বিহারীলাল চক্রবর্তী। মোটেই ৫০টি প্রশ্ন এবং বাছাইকৃত প্রশ্ন আমাদের লেখা বাংলা সারথি বই থেকে, এবং প্রত্যেকটি প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এসএলএসটি দিচ্ছেন বা দেবেন ভাবছেন তাদের জন্য প্রত্যেকটি প্রশ্ন কমনযোগ্য, এবং আমার বিশ্বাস এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি বিহারীলাল চক্রবর্তী কমপ্লিট হয়ে যাবে। তো চলুন প্রথম প্রশ্ন আমরা একটু দেখে নেব। কী বলছে দেখুন, বিহারীলালের পারিবারিক পদবী কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখুন, কিছুটা সময় আমরা নেব, আপনারা উত্তর করার চেষ্টা করুন, তারপর আমি উত্তর জানিয়ে দিচ্ছি। উত্তর ক, চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কবির পিতার নাম কি ছিল? অপশনগুলো আপনারা দেখে উত্তর করার চেষ্টা করুন। উত্তর দীননাথ চক্রবর্তী। চলুন পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নে কি রয়েছে? পরের প্রশ্ন হচ্ছে, তিনি নিচের কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন না? তার মানে প্রত্যেকটা পত্রিকারই, মানে একটা বাদে বাকিগুলো সম্পাদক ছিলেন কিন্তু। তো আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর জ্ঞানান্বেষণ। অর্থাৎ এই পত্রিকার সম্পাদক ছিলেন না, কিন্তু পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি আর অবোধবন্ধু পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, বাংলা গীতি কবিতার জনক কে ছিলেন? উত্তর করার চেষ্টা করুন। 4-এর ক, বিহারীলাল চক্রবর্তী। যেহেতু বিহারীলাল চক্রবর্তী আলোচনা হচ্ছে, তো সেক্ষেত্রে উত্তরটা বিহারীলালই হবে। তো অন্য ক্ষেত্রের জন্য আপনারা সেটা ভাবতে পারেন। তো চলুন পরের আরও প্রশ্ন আমরা একটু দেখে নিই কী প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে বলা হয়? যেহেতু বিহারীলাল চক্রবর্তী আলোচনা, তো উত্তরও ঠিক বিহারীলাল চক্রবর্তী। পরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি কে দেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সকলেই জানি না যে ভোরের পাখি বলা হয় বিহারীলালকে, কিন্তু কে উপাধিটি দেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের আরেকটি প্রশ্ন দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর কার দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়েছেন? অপশনগুলো দেখুন, উত্তর করার চেষ্টা করুন। উত্তর ক, বিহারীলাল চক্রবর্তী। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তর করার চেষ্টা করুন। উত্তর আমরা জানিয়ে দিচ্ছি, সঙ্গীত শতক। পরের প্রশ্ন, সঙ্গীত শতক কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9-এর খ, 1862। পরের প্রশ্ন, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর ঘ, সারদা মঙ্গল। এবং কত সালে প্রকাশিত অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। পরের প্রশ্ন, তার লেখা প্রথম সার্থক গীতি কাব্য কোনটি? অপশনগুলো আছে, দেখে নিন, উত্তর করার চেষ্টা করুন। উত্তর বঙ্গসুন্দরী। পরের প্রশ্ন, কোন কাব্যে তিনি নারীকে দেখেছেন মাতা, জায়া, কন্যা সহ বিচিত্র রূপে? উত্তর সারদা মঙ্গল কাব্যে। পরের প্রশ্ন, বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? উত্তর 1870। দেখুন 14 নম্বর প্রশ্ন, সর্বদাই হুহু করে বন, বিশ্ব যেন মরুর মতন, কার লেখা বিখ্যাত চরণ? উত্তর বিহারীলাল চক্রবর্তী। পরের প্রশ্ন, প্রেম প্রবাহিনী প্রকাশকাল কত? অর্থাৎ প্রেম প্রবাহিনী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তর 1870। পরের প্রশ্ন অনেকটাই বড়, দেখুন প্রশ্নটি, সূর্যাস্তকালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মতো শারদা মঙ্গলের সোনা শ্লোকগুলি বিবিধ রূপের আভাস দেয়, কিন্তু কোনো রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না, অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ব রাগিণী প্রভাবিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে। শারদামঙ্গল কাব্য সম্পর্কে কে এই মন্তব্যটি করেন বা করেছেন? উত্তর খ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, শারদামঙ্গল কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে এগুলো। উত্তর হচ্ছে 1879 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর বন্ধুবিয়োগ কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর 1876। এখানে আমি একটা জিনিস বলে রাখি, যেহেতু তার কাব্যগ্রন্থের সংখ্যা খুব একটা বেশি নয়, তবে তার কিছু কিছু কাব্যগ্রন্থের অবশ্যই সাল তারিখ মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য। সাধের আসন কাব্যগ্রন্থটি কয়টি স্বর্গে বিভক্ত? উত্তর করার চেষ্টা করুন। উত্তর খ, 10টি। পরের প্রশ্ন, সাধের আসন কাব্যগ্রন্থটি
কবে প্রকাশিত হয়? উত্তর 1889। আপনারা যদি এই প্রশ্নগুলো করতে পারেন, আশা করি এর বাইরে মানে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। পরের প্রশ্ন আমরা দেখে নেব। সাধের আসন কাব্যে উপসংহারে কি সংযোজিত হয়েছে? তাহলে সাধের আসন কাব্যে উপসংহারে কি সংযোজিত হয়েছে? উত্তর লোকসঙ্গীত। পরের প্রশ্ন, স্বপ্ন দর্শন কবে প্রকাশিত হয়? উত্তর করার চেষ্টা করুন। উত্তর 1858। পরের প্রশ্ন, বাউল বিংশতি কবে প্রকাশিত হয়? উত্তর করার আপনার চেষ্টা করুন। উত্তর 1887। পরের প্রশ্ন দেখুন, বিহারীলালের দেবরানী কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর 1882। চলুন অন্যান্য আরও প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, তার ধূমকেতু কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর 1899। 26 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই, বিহারীলাল চক্রবর্তী কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর 1894। বিহারীলাল চক্রবর্তীকে কে মেজর বা অপ্রধান কবি বলেছেন? উত্তর প্রমথনাথ বিশি। আমরা পরের প্রশ্ন চলে যাই। কোনটি গদ্য জাতীয় রচনা? ভালো করে দেখুন, কোনটি গদ্য জাতীয় রচনা? অপশনগুলো দেখুন। উত্তর স্বপ্ন দর্শন। পরের প্রশ্ন, স্বপ্ন দর্শন কটি স্বর্গে বিভক্ত? উত্তর 4টি। পরের প্রশ্ন, প্রেম প্রবাহিনী কটি স্বর্গে বিভক্ত? উত্তর 5টি। পরের প্রশ্ন, বাউল বিংশতি কটি গানের সংকলন? উত্তর ঘ, অর্থাৎ বিংশতি, বিংশ মানেই তো 20টি রয়েছে, এখানে আমরা ধরে নিচ্ছি, এবং এটি উত্তর। ধূমকেতু কত পংক্তির কবিতা? উত্তর 145। পরের প্রশ্ন, শারদামঙ্গল কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর 5টি। পরের প্রশ্ন, বিহারীলালের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর শারদামঙ্গল। পরের প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটির পূর্ব নাম ছিল গোধূলি? উত্তর সাধের আসন। আপনারা মোটামুটি প্রশ্নগুলো তো দেখছেন, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। কোন কাব্যগ্রন্থের কবিতাগুলি আর্যদর্শন পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলো দেখুন, সাধের আসন, বাউল বিংশতি, বঙ্গসুন্দরী, আর রয়েছে সারদা মঙ্গল। উত্তর জানিয়ে দিচ্ছি, উত্তর ঘ, অর্থাৎ সারদা মঙ্গল। পরের প্রশ্ন, স্ত্রী ও বন্ধু স্মৃতি বিজড়িত কাব্যগ্রন্থ কোনটি? অপশনগুলো রয়েছে, আপনারা দেখতে থাকুন, উত্তর করার চেষ্টা করুন। উত্তর বন্ধু বিয়োগ। পরের প্রশ্ন, প্রেমপ্রবাহিনী কাব্যের স্বর্গ নয় কোনটি? উত্তর বিয়োগ, বাকিগুলো কিন্তু স্বর্গ। পরের প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি কৃষ্ণকমল ভট্টাচার্যকে উৎসর্গ করেন? অপশনগুলো দেখুন। উত্তর বঙ্গসুন্দরী। কোন গ্রন্থটি কবি রচিত কাব্য মালিকার মধ্যমণি? উত্তর করার চেষ্টা করুন। উত্তর সারদা মঙ্গল। পরের প্রশ্ন, মায়াদেবী কাব্যের প্রথম 3টি স্তবককে রচনা করেন? উত্তর অবিনাশ চক্রবর্তী। পরের প্রশ্ন, কোন রচনাটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়? উত্তর ক, ধূমকেতু। আমরা বাকি প্রশ্নগুলো দেখে নেব। 43 নম্বর প্রশ্ন, বিহারীলালের জীবদ্দশায় শেষ প্রকাশিত কাব্যের নাম কি? উত্তর ঘ, সাধের আসন। পরের প্রশ্ন, কবি বিহারীলাল বইটি কার লেখা? অপশন দেখুন, একটা আছে
এখানে ডক্টর সুকুমার সেন। বাকি 3টে অপশন আমরা বলে দিচ্ছি। বাকি অপশনগুলো কি? বিষ্ণুপদ পান্ডা, অবিনাশ চক্রবর্তী আর বুদ্ধদেব বসু। তাহলে প্রথম অপশনে ছিল সুকুমার সেন। উত্তর করার চেষ্টা করুন। 44-এর উত্তর খ অর্থাৎ অবিনাশ চক্রবর্তী। পরের প্রশ্ন, কে বিহারীলালকে নাস্তিক বলেছেন? উত্তর করার চেষ্টা করুন। উত্তর আচার্য কৃষ্ণকমল ভট্টাচার্য। আমরা বাকি প্রশ্নগুলো দেখে নেব। দেখুন, তাহার কাব্যের প্রধান লক্ষণ ভাব বিভোরতা, তাহার কল্পনা অতিমাত্রায় সাবজেক্টিভ, তিনি যখন গান করেন তখন সম্মুখে শ্রোতা আছে এমন কথাও ভাবেন না। কে বলেন? উত্তর করার চেষ্টা করুন। উত্তর মোহিতলাল মজুমদার। পরে দেবরানী কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর ভারতী। তবে আপনাদের সাধের আসন কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলো দেখুন। উত্তর করার চেষ্টা করুন। ক মালঞ্চ। পরের প্রশ্ন, বন্ধুবিয়োগ কাব্যের দ্বিতীয় স্বর্গ কাকে উৎসর্গ করে লেখা? অপশন রয়েছে, উত্তর করার চেষ্টা করুন। উত্তর কৈলাস। এবং সর্বশেষ প্রশ্ন এই সেটের 50 নম্বর প্রশ্ন, বঙ্গসুন্দরী কাব্যের স্বর্গ নয় কোনটি? অপশনগুলো দেখুন। উত্তর গ প্রিয়তম। এখানে উত্তরমালা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টোটাল 50টি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে করা হয়েছে এবং আশা করি এই প্রশ্নগুলো আপনাদের যে কোনো পরীক্ষার জন্য কাজে আসবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু অন্যদের মাঝে শেয়ার করবেন এই ধরনের আরও ভিডিও পেতে। এবং আপনাদের আর এই বিষয়ে যদি কিছু জানার থাকে বা আরও কী ধরনের ভিডিও আপনাদের চাই তাহলে অবশ্যই কমেন্ট আকারে জানাতে পারেন। ধন্যবাদ।